বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অন্যান্য দিনে না আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা সবাই ভিডিওটিকে ধৈর্য সহকারে দেখতে থাকুন, ইনশাআল্লাহ সকলের জন্য ফায়দা হবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকের ভিডিওর বিষয় থাকবে একটি আমল দেব ইনশাআল্লাহ। আমলটি খুব গুরুত্বপূর্ণ এবং কার্যকরী আমল। তো সম্মানিত বন্ধুগণ, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি ভিডিওগুলো পেয়ে যান। প্রয়োজন পূরণ হওয়ার জন্য যে আমলটি করবেন সেই বিষয়টা আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ। তো যার কোনো বিষয় প্রয়োজন আছে, কোনো দরকারি কোনো বিষয়, আমলের মাধ্যমে এগুলা সহজ করা সম্ভব। আমলের মাধ্যমে এগুলো সহজ হবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি চায়। তো এখানে সূরা ইয়াসিনের কথা বলা হয়েছে। কোনো ব্যক্তি যদি সূরা ইয়াসিন এই সূরাটিকে যেই নিয়াতে পাঠ করবে, অর্থাৎ সূরা ইয়াসিন কতবার তেলাওয়াত করতে হবে? কমসে কম আপনি সূরা ইয়াসিন সাতবার তেলাওয়াত করবেন, কমসে কম 7 বার তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। লাগাতারে কতদিন? 7 দিন। 7 দিনে যদি না হয় তাহলে 15 দিন, 15 দিন যদি না হয় তাহলে 21 দিন। এইভাবে আমরা এই আয়াতগুলো তেলাওয়াত করব। এর পাশাপাশি আরেকটি আমল সূরা আনআম তেলাওয়াত করলে, যাবতীয় প্রয়োজনের জন্য দোয়া করলে অবশ্যই ওই দোয়া পূরণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং মনের আশা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো করবেন। আমলটা লেখছেন হযরতে কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, সবচাইতে বড় একজন বুজুর্গ, ভালো একজন বুজুর্গ। উনি এই আমলটা দিয়েছেন। আমলটা নিঃসন্দেহ যে কোনো আমলে দেওয়া হয়। আমি যেহেতু কোরআন থেকে আমল দেওয়ার চেষ্টা করি, যে কোনো আমলেই খুব গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। সম্মানিত বন্ধুগণ, এখন আমরা ভিডিওটি দেখব ইনশাআল্লাহ। ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয় থাকবে, এই বিষয় নিয়ে আলোচনা করব, এবং যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। Hey, hello. তো আমরা পরবর্তী ভিডিওটা দেখবো ইনশাআল্লাহ। সেই ভিডিওর মধ্যে কি দেখানো হইতেছে আমরা দেখি ইনশাআল্লাহ, সবাই মনোযোগ সহকারে।
সম্মানিত বন্ধুগণ, আমরা ভিডিওর মধ্যে দেখলাম যে অনেকগুলো মাথার খুলি এবং অনেক তন্ত্রমন্ত্র জিনিসপত্র এগুলো ধরাইয়া তারা সাধনা করতেছে। আসলে এগুলো আসলে কুফুরি এবং যারা করতেছে এগুলো শিরিকি। তান্ত্রিকদের কাছে কোনো ভালো মানুষ যান না, যারা দুষ্ট মানুষরাই দুষ্ট মানুষের কাছে যায়। তো আমি এতটুকু বিশ্বাস করি, এই সমস্ত তান্ত্রিক কবিরাজ থেকে সবাই একটু সাবধান থাকবেন, কারণ উপকারের পরিবর্তে আপনাকে ক্ষতি করতে পারে। এই জন্য এই সমস্ত তান্ত্রিক কবিরাজ থেকে সবাই সাবধান থাকবেন। এখন যে ভিডিওটি দেখানো হবে আসলে খুব হৃদয় বিদারক। दोस्तों, काले जादू का यह वीडियो सोशल मीडिया पर तेजी से वायरल हो रहा है, जिसमें एक शख्स ने अपने ही खानदान के एक बंदे पर जादू कराया। फिर आगे जो हुआ वो आप इस पूरी वीडियो में देखिए। दोस्तों, इस वीडियो में एक शख्स ने अपने खानदान के एक शख्स पर जादू कराया और उसको नजरबंद कराने की कोशिश की कि वो पूरी दुनिया में इतनी ज्यादा नीच हरकत कर जाते हैं कि वह एक दूसरे को जान से मारने की सोच लेते हैं और उस पर ऐसा ही काला जादू करा देते हैं। कुछ लोग तो दोस्तों ऐसे होते हैं जो अपने खानदान से लड़कर या हसद में किसी आमिल के पास जाकर उन पर काला जादू करा देते हैं और जादू करने वाला शख्स कुछ ऐसे कलिमात पढ़ता है। সম্মানিত বন্ধুগণ, বিষয়টা হলো কারো নামে সেহের করা হয়েছে। কারো নামে সেহের করা হয়েছে অথবা জাদু করা হয়েছে, যেই জাদুর কারণে, যেই জাদু করার সময় ওই রোগীকে যেভাবে সে মারতে চায় ঠিক সেইভাবে জাদুটা করা হয় এবং সেইভাবে তাকে বন্দি করা হয়। দেখা গেছে একটা চটির মাঝখানে ওই পুতুলটাকে রেখে দিয়েছে এবং তো সাথে তালা লাগাই দিয়েছে, যাতে এই জাদুটা নষ্ট না হয় এবং জাদুটা ক্ষতিগ্রস্ত না হয় এবং যার উপরে জাদুটা করা হয়েছে কেউ যাতে এগুলো ধ্বংস না করতে পারে, এই জন্য এই ব্যবস্থা করা হয়। তো যারা ভালো মুদাব্বির তারা চেষ্টা করেন এই তাবিজগুলো তোলার। যখন এই তাবিজগুলো তোলা হয়, তোলার পরে এই তাবিজগুলো ধ্বংস করা সহজ হয়। এই জন্য উনি একজন আলেম, উনি একজন রাখি, যার কারণে এই তাবিজটা তোলার জন্য সে মানে সক্ষম হয়েছে এবং ওই তাবিজটাকে ধ্বংস করবেন। তো এইভাবে যদি আমাদের কাজগুলো হয় তাহলে সবচাইতে ভালো হয়। কারণ হইতেছে আল্লাহর রসুলকে যখন জাদু করা হয়েছিল সেই জাদুটাকে কিন্তু তুলে আনা হয়েছিল, তারপরে ওই জাদুকে ধ্বংস করা হয়েছে। এটা হলো সুন্নত। তো সুন্নত অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ।